হ্যালো বন্ধুরা, ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ লোকনাথ পুজো। তো বন্ধুরা, আমি আজকে কিভাবে লোকনাথ পুজো দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সামান্য উপকরণ দিয়ে ঘরোয়াভাবে কোনো নিয়ম কানুন ছাড়া কি করে মনের ভক্তি দিয়ে লোকনাথ পুজো করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম খুবই সিম্পলভাবে। তো বন্ধুরা, প্রথমে আমি ঘরে এসে ঠাকুরকে ঘুম থেকে তুললাম, তারপর ঠাকুরকে স্নান করে নিলাম। স্নানের জলে আমি একটু চন্দন বেটে দিয়েছি, একটু অগুরু দিয়ে দিয়েছি, তারপর সব ঠাকুরকে স্নান করে নিলাম। তো বন্ধুরা, শিবের অংশ লোকনাথ সবাই বলে, তাই লোকনাথ পুজো করার আগে প্রথমে শিবকে পুজো করে নিতে হয়। তাই প্রথমে শিবকে স্নান করে নিলাম, তারপর লোকনাথ অন্যান্য ঠাকুরকে স্নান করে নিলাম। তারপর আমি শিব ঠাকুরকে ফুল চন্দন বেলপাতা দিয়ে দিলাম, লোকনাথকেও দিলাম, অন্যান্য ঠাকুরকেও দিলাম। তারপর আমি ফল কেটে নবীতে সাজিয়ে নিলাম, লোকনাথের ঘট বসিয়ে দিলাম। তো বন্ধুরা, লোকনাথ বাবা সাদা ফুল খুব ভালোবাসে, তাই আমি লোকনাথ বাবার জন্য সাদা ফুল দিয়ে একটা মালা গেঁথে নিয়েছি। তারপর নীলকণ্ঠ, তার লোকনাথের খুব প্রিয় ফুল, শিবেরও খুব প্রিয়, তাই শিব লোকনাথ দুজনকেই দিলাম। তারপর শাপলা, নীল কালারের শাপলা, বেগুনি শাপলা খুব পছন্দ বাবার, ওটা তো আমি পাইনি, তাই আমি নীল কালারের ফুল দিয়ে দিয়েছি। ঠাকুরকে হলুদ ফুল দিয়েছি, লোকনাথের প্রিয় ফুল। তো সব কিছু দিয়ে আমি ঠাকুরকে লোকনাথ বাবাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, আর লোকনাথের কিছু ফল টল দিয়ে নবীতে সাজিয়ে দিলাম। তবে তুমি লোকনাথ পুজোতে যত কিছুই দাও না কেন, লোকনাথ বাবার খুব প্রিয় খাবার হলো তাল মিষ্টি। তো ওটা আমি নবীদের মধ্যে ভোগে দিয়ে দিলাম, তাল মিষ্টি। তারপর দেখো, আমি লোকনাথ বাবার ওখানে ঘটের সঙ্গে দুটো গ্লাস দিয়েছি, একটার মধ্যে আমি তাল মিষ্টির জল দিয়ে দিয়েছি, আর একটার মধ্যে এমনি নর্মাল জল দিয়েছি। লোকনাথ বাবা মিষ্টির জল খেতে ভালোবাসে। তারপর বসে গেলাম পুজোতে, আরতি করব। তো আমি ঘন্টা হাতে নিয়ে সুন্দর করে আরতি করে নিলাম, লোকনাথ বাবার আরতি করে নিলাম, সব ঠাকুরের পুজো করে নিলাম, সুন্দর করে আরতি করে নিলাম। আরতি সেরে তারপর বন্ধুরা, আমি কি বলবো, পুজো সেরে তারপর আমি পাঁচালি নিয়ে বসে গেলাম, পাঁচালিটা পড়ে নিলাম। লোকনাথ বাবার পাঁচালি যে পড়ে, যে শুনে বা ঘরে রাখে, খুবই ভালো, সংসারের জন্য মঙ্গল হয়। আর বন্ধুরা, আমার কাছে কেন জানি না কার কেমন লাগে, বাট আমার লোকনাথ বাবার পাঁচালিটা পড়তে খুবই ভালো লাগে। লোকনাথ বাবা আমি যা যা নিয়ম বললাম ওইভাবে, আর লোকনাথ বাবার পাঁচালিটা পড়লেই লোকনাথ বাবা খুব খুশি। কারণ লোকনাথ বাবার পুজোতে তেমন কোনো আচার নিয়ম বিধি কোনো কিছুই নেই, তুমি শুধু মনের ভক্তি দিয়ে পুজো করলেই লোকনাথ বাবা এতেই খুশি। একটু মিশ্রিয়ে জল দিয়েও যদি তুমি লোকনাথ বাবার পুজো করো, লোকনাথ বাবা এতেও খুশি। তারপর আমার পাঁচালি পড়া শেষ হয়ে গেল, পুজো কমপ্লিট, পুজো শেষ হয়ে গেছে, সব ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, এইভাবে তোমরা সিম্পলভাবে পুজো দিতে পারো।